আমি এনে আসি দেখে বুঝলে রায় দিয়ে বাপ ধরে কয় কত মানুষ তো আমার লেগে বকশিস সম্মানী লয়ে কি লয়ে কত মানুষ তো বকশিস সম্মানী দেয়। আরে বেটা তোর কথা মনে রাখবো কেন জানে বিচার দেয় তুই যদি আব্দুল সাহেব বিচার আসার যখন আরম্ভ হইব আমি যাই কমু এই এলাকার গণ্যমান্য নগণ্য মাধ্যরেরা আপনারা আমার বিচার করেন, আমার বিচারটা ভালো করে করেন। বিচারের সময় ফাঁক পাঞ্জাতুরের কথা স্মরণ রেখেন। যখন ফাঁক পাঞ্জাতুর কমু তখন বুঝবেন 5 কেজি দুধ আর 500 টাকা আর ওই 5 কেজি মাছ হলো আমি। অনেক বুদ্ধি রে। গেছে 2 ঘন্টা পরে আমার আরেকজন এসে হ্যাঁ পোটলাটা আরেকটু বড় আব্দুল সাহেব এই যে আমি মেঘনা নদীর বড় মাছ রয়েছি কত কেজি 12 কেজির উপরে কার ক্যান্সার আমি আনছি আমার গায়ের দুধ মহিষের দুধ মিলে আনছি 12 কেজির উপরে। যাওয়ার সময় আরো 1000 টাকা দিয়েছি 1000 টাকা ওই সম্মানী আরো 200 দিলাম 1200 টাকা কস কইছা আবার দিছে 12 কেজি দুধ আবার দিছে 12 কেজি মাছ। আরে কত বাড়াই কত মানুষ আমার সম্মানী দেয় বকশিশ দেয় মনে রাখবো কেমনে কেমন তাই না তো আমাদের সব 12 হলে কইলে মনে করবেন যে আমি 12 এটা মাপ ধরে প্রুফ হয়েছে। একটা হলে ফাঁক পাঁচজন আরেকটা হলো 12 লিয়া বিচার জমে গেছে। বিচারের মধ্যে ওই 5 কেজি বলা ফাঁক পাঁচজন বলা দাঁড়াইছে দাঁড়া বলে আব্দুল সাহেব বিচারটা ভালো করে করেন। বিচারের পুরো ফাঁক পাঁচজনের কথা স্মরণ করি মাপ ধরে কাশি দিয়ে উঠছে। একটু পরে আবার বাদী আবার দাঁড়াইছে বিবাদী দাঁড়ায় আপনারা ভালো করে বিচারটা করেন 12 হলের কথা স্মরণ রেখে বিচারের শুভ মাপ ধরে কি অত খাইছে মাপ ধরে দ্বন্দ্ব দিয়েছে রায় এদিকেও নেয় না সেদিকেও নেয় না। একজন যায় রায় দেন কোন দিক দিবেন আরে কই যাবো 12 হলে একবার ঠেলা দেয় 5 আরেকবার ঠেলা দেয়। এরকম ঘুষ নামক এই সম্মানী নামক ঘুষ খাইতে খাইতে কিছু এরকম পর্দান্য আছে এরা নিজেদের দেহরে জলস্থির মতো বানায় গেছে। আল্লাহ এবারে হেদায়েত দান করেন আমিন জোরে করলাম আরো জোরে জোর হলো না আমি চিন্তা না বলে আমার কিছু করার নেই সত্য সঠিক যেটা যেটা বোঝানোর জন্য বলতেছি বাবা আপনি যেটাকে সম্মানী বলেন আপনি যেটাকে এরকম সামান খাওয়ার টাকা বলেন বকশিশ বলেন আপনি যেটাকে ইন্টারেস্ট লাভ কর নবী সেটারে হারাম করছে বলেন ঠিক কিনা। তাম দুনিয়ার সবার কথা একদিকে আমার সরকারের দয়ালম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একদিকে। নবী যেটা হারাম বলছে এটা হারাম 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 আমি খাইলেও হারাম আমার বাপে খাইলেও হারাম বাপ ভাই খাইলেও হারাম আন্নে খাইলেও হারাম সবমতি খাইলেও হারাম। ঠিক এখানে আমার মুখ সঙ্গে কথা করার কোনো উপায় আছে নি? আল্লাহ মরে মাফ করুন আরো জোরে কোন আমি আরো জোরে জোর হলো না আল্লাহ আনগো মাফজুর ফন্দেন নেতা খেতা ফাতি নেতা সবাই তুমি হেদায়েত দান করো আল্লাহ জনগণের শান্তিতে থাকার তৌফিক দান করো। এই ঘুষ বাণিজ্য থেকে আমাদেরকে হেফাজত করো, সন্ত্রাস থেকে হেফাজত করো, আরেকজনের হক মেরে খাওয়ার থেকে হেফাজত করো। নামাজ পড়ে বাজুক্ত আমার সিজদার ডাক আছে সকালবেলায় লেংডি দিয়ে আমার আরেকজনের খেতে লাইন করে হারাম নাকি হালাল নামাজ পড়ে বাজুক্ত কপালে সিজদার ডাক আছে আবার আরেকজনের জমির উপরে বিল্ডিং তুলে রাখে আরেকজনের জায়গা জমি দূর করে দখল করে খায় ঠিক না আল্লাহ করে হেদায়েত দান করে। আর বেশি কথা বললাম না, যতটুকু বললাম বুঝানোর জন্য বলছি। এই জিফাটা কি